মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বলেছেন, আমার তো ওনার কথা শুনে মনে হচ্ছে ফ্রুটিকা খেয়েছেন। হাদি আজকে মারা গিয়েছে, সবকিছুর ঊর্ধ্বে উঠেছে, কিন্তু তার ভুলটা তো আমাকে বলতে হবে। জি, তার তো এটা ভুল ছিল, আপনাকে আমাকে সবাইকে স্বীকার করতে হবে। হাদি কিন্তু একটা টিপিক্যাল ট্রেডিশনাল ইস্যু না। কাজে তারেক রহমান যদি মনে করেন যে চুপ থাকবো, সাইলেন্ট থাকবো, মানুষ যা রিড করে নিবে, নো, নেভার, এটা হবে না। হাদি হত্যার সঙ্গে এমন কিছু মেকানিজম জড়িত যে মেকানিজমটা আমাদের রাষ্ট্রীয় মেকানিজম চাইতেও অধিকতর শক্তিশালী। 15 বছরে যে ফ্যাসিস্ট রেজিমকে আমরা দেখেছি, এই ফ্যাসিস্ট রেজিমে ডেটা যেটা বলছে, আইন ও সালিশ কেন্দ্রের ডেটা বলছে শুধু 15 বছরে 617 জন মানুষকে হচ্ছে তারা বর্ডার কিলিংয়ের মাধ্যমে মেরেছে। এই যে 617 বা 18 জন, এই মানুষগুলো কিন্তু আপনার দেশের এনআইডি কার্ডধারী মানুষ, এই মানুষগুলো কিন্তু আপনার দেশের জনগণ। তো তাদেরকে আমরা সীমান্ত হত্যা হতে দেখেছি। এবং দেখেন, আমরা জাস্ট কিছু ডট কানেক্ট করি, তাহলে আমাদের একটা সিদ্ধান্তে আসতে সুবিধা হবে। খেয়াল করে দেখেন, যদি পলিটিক্যাল হত্যাকাণ্ডের দিকে যদি তাকাই, সেটা হচ্ছে যে আমরা খুবই জানি, একেবারে খুবই ভেরি, মানে দ্যাট টাইম ওই সময়ের সবচেয়ে টক অফ দি টাউন ছিল, সেটা হচ্ছে ইলিয়াস আলী হত্যাকাণ্ড। এবং ইলিয়াস আলী হত্যাকাণ্ড নিয়ে খোদ রেজভী ভাইয়ের মতামত কী ছিল আপনি একটু সার্চ করলে দেখবেন। 17 এপ্রিল 2025 তিনি খুবই স্পষ্ট শব্দে বলেছেন যে টিপাই মুখ বাঁধের বিরোধিতা করার কারণে ইলিয়াস আলীকে ভারত মানে তাকে মেরেছে। এবার আপনি একটু যদি পরের দিকে আসেন, আরও বার্নিং কিছু কেসেস আছে যেগুলোর দিকে আমরা তাকাচ্ছি না। মানে কেন যেন আমরা যে আলোচনাগুলো করছি বা যে ডিসকাশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে আমরা কেন যেন মূল ইস্যুটাকে টাচ করতে চাচ্ছি না, আমরা সরে যাচ্ছি। যেমন জাস্ট একটা ইস্যু বলে যাই, সেটা তো দেখেন, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে ইন্টারিমের সময় কিন্তু একটা তদন্ত কমিশন হয়েছিল, এবং এই তদন্ত কমিশন একেবারে সুস্পষ্ট এভিডেন্ট একটা রিপোর্ট সাবমিট করেছিল। এটা সারা বাংলাদেশে রিপোর্টটা সাবমিট করার সাথে সাথে সকল পত্রিকা কিন্তু শিরোনাম করেছিল। এবং সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি জাস্ট আপনাকে একটু মুখোমুখি করাই দিই, যেটা জানা জরুরি। সেখানে বলা হয়েছিল ভারতের সরাসরি সম্পৃক্ততা, এখানে গোয়েন্দা সংস্থা সরাসরি সম্পৃক্ততা আছে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, খেয়াল করে দেখেন, ভারত সরাসরি সম্পৃক্ত হয়ে কাকে মারছে? একটা তো হচ্ছে সাধারণ জনগণের উপর অ্যাটাক, যেটাকে আমরা বর্ডার হত্যাকাণ্ড বলছি, বা ধরেন ইলিয়াস আলী বলছি, বা হাদি হত্যাকাণ্ড বলছি। শুধু তা না, বাংলাদেশের বা পুরো বাংলাদেশকে যারা সিকিউর রাখে, জি জি, সেনাবাহিনীর হত্যাকাণ্ডের মধ্যেও তারা কিন্তু ডিরেক্টলি ইনভলভ ছিল। কাজেই দেখেন, এই প্রশ্নটা এখন সার্বভৌমত্বের। আমি বারবার বলছি, যখন জিওপলিটিক্যাল কেস আসবে, যখন আলোচনাটা জিওপলিটিক্সে গড়াবে, তখন প্রশ্নটা আসবে সার্বভৌমত্বের। আমরা কিছুদিন আগে সালাউদ্দিন ভাইকে আমরা দেখেছি, তাকে বাংলাদেশ থেকে গুম করা হলো, পাওয়া গেল ভারতে। কিভাবে গেল সে ভারতে? এই যে ডিরেক্টলি যারা তারা ওয়ার্ক করছে বলেই তো পাওয়া যাচ্ছে। এবং হাদি হত্যাকাণ্ড, এটা ইতিমধ্যে এখন একদম প্রমাণিত হয়ে গিয়েছে যে ভারত কিভাবে করে এটাকে ফাংশন করিয়েছে। দেখেন, হাদিকে যারা মেরেছে, আমরা তখনও বলেছি তাদের লাভ ছিল, একটা লাশ দরকার ছিল। এবং হাদি সবসময় যাদের বিরুদ্ধে কথা বলতো, তাকে ওইভাবে যারা মেরেছে পেছন থেকে, তাকে বানিয়েই নিয়েছে ওইভাবে। এটা একটা জিনিস। আজকে যখন যখন মমতা ব্যানার্জি এই কথাটা বলছে, আমার খুব বলতে ইচ্ছা করে, আজকে আপনি ফেল করার পরে কেন এই কথাটা বলছেন? আপনি এতদিন যদি বলতেন, তাহলে আমরা এটাকে যতটা সত্য মনে করতাম, ততটা আপনাকেও আমরা কাছের একজন মানুষ মনে করতে পারতাম। আজকে নিজেরা দ্বন্দ্ব করে নিজেদের আরেকজনকে আঙ্গুল তুলে তারপরেও পুরাটুক বলে নাই। খেয়াল করেন, এই কথার উপর কিন্তু ডিপেন্ড করে আমরা কিছু বলতে পারি না। আমরা আরেক দিকে যে ঘুরিয়ে দিচ্ছে না, এটাই কে বলবে? হাদি যখন চলে গেল, হাদি যখন গুলি খেলো, কেউ বলল মির্জা আব্বাস করেছে, কেউ বলল জামাত করেছে, কেউ বলল যে অন্যরা করেছে, সরকার এর সাথে জড়িত, কেউ বলল যে ইন্ডিয়া এর সাথে জড়িত, কেউ বলল আরও ডিপ স্টেট জড়িত। কিন্তু আজকে যখন এই এত কথাগুলো হচ্ছে, আমার দুঃখ এই জায়গায় যে ইন্ডিয়া সরকার যখন হাদির আসামিকে ধরলো, তারা যদি দিত, আমরা মনে করতাম যে এটা তারা দুই দেশের মধ্যে সম্পর্কটা ভালো চায়। কারণ আসামির উপর অনেক কিছুই ডিপেন্ড করছে। আসামিটাকে সঠিকভাবে যদি আমরা জেরা করতে পারতাম, তাহলে আমরা হয়তো বুঝতে পারতাম। কারণ আমি মুখ দিয়ে যাই বলি না কেন, উইটনেস ছাড়া এখানে কোনো কাজ করবে না। আমার কেন জানি মনে হয় যে এই সমস্ত কাহিনীর মধ্যে সরিষার মধ্যে ভূত আছে। হাদি তো আর একা ওইভাবে মারা যায় নাই, গুলি খেয়েছে। তো যে মেরেছে নিজে হাতে, সে কিন্তু ভাড়াটে।
তার সঙ্গে হাদির কোনো ওই সম্পর্ক জি। নাই যে মেরে ফেলবে। তাকে সেই জানে, বলতে পারে যে কে তাকে কোথা থেকে কোন অর্থ কিভাবে দেওয়া হয়েছে, কিভাবে তাকে হায়ার করা হয়েছে। এই জায়গাটা কিন্তু এখনো আমরা চাইলেই করতে পারি, কিন্তু আমরা আদৌ কতটুকু করতে পারবো সেটা একটা ব্যাপার। ইনভেস্টিগেশনের মূল পারপাস থাকে ডিটেকশন। জি। এখন ফয়সাল যদি গুলি করে থাকে, ফয়সালের পিছনে আরো কোনো ফয়সাল আছে কিনা এটা বাইর করবে কে? তদন্তকারী সংস্থা। আমাদের পেনাল কোডে 120B 120B নামে এক সেকশন আছে, কনস্পিরেসি টু কমিট মার্ডার। এখন যদি আপনি পিছনের লোকটাকে খুঁজতে চান, তাহলে আপনাকে এভিডেন্স বের করতে হবে যে হু কনস্পায়ার্ড, হোয়ার, হাউ, ওয়েন। এখন আমাদের দেশের ইনভেস্টিগেশন এজেন্সি যদি এটা বের করতে না পারে, মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বলেছেন, আমার তো ওনার কথা শুনে মনে হচ্ছে ফ্রুটিকা খেয়েছেন। এটা কেমন কথা? একটা আর্গুমেন্ট আমি বুঝি এটা সঠিক, তিনি যখন দায়িত্বে ছিলেন তার হয়তো স্টেট সিক্রেসির ওথ থাকে, যখন দায়িত্বে থাকে না মানুষ তখন স্টেট সিক্রেসির ওথটা আর থাকে না। ওই ওথের জায়গাটা থেকে তিনি হয়তো মুক্ত, এই জন্য আজকে ফুটিকা খাইলে যা হয় তা বলার চেষ্টা করছেন। কিন্তু আমার কাছে মনে হয় হাদি একটা সাধারণ মানুষ না, সে একটা আইডিয়া, সে একটা কনসেপ্ট, সে একটা আন্দোলন, সে একটা বিস্ফোরণের নাম। হাদিকে হত্যা আর যে কোনো একজন মানুষকে গুলি হত্যা এক জিনিস না। এর পিছনের অংশটুকু যদি বের করতে না পারে স্টেট অ্যাপারেটাস, তাহলে আমি মনে করব এই দেশের ইনভেস্টিগেশন, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ইজ ফর নো পারপাস। হাদি ভাইয়ের বড় ভাই বা ছোট ভাই আমি জানি না, বড় ভাই বড় ভাই। বড় ভাইয়ের পক্ষ থেকে যে ধরনের লেখালেখি আসতেছে, Facebook মানে status ফেসবুক দিয়েছে। স্ট্যাটাসগুলো আসতেছে, মানে ধরেন আমরা তিনজন যদি মন্তব্য নাও করি, আপনি খেয়াল করে দেখবেন যে সেই স্ট্যাটাসের নিচে সাধারণ মানুষ কি ধরনের রিয়াকশন দিচ্ছে, জি। সেগুলোও দেখেন তার সাথে অ্যালাইন করছেন। এবং তিনি যেই মন্তব্য করেছেন, মানে এই মন্তব্যটা হচ্ছে বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টির লোকজন মিলে হাদিকে হত্যা করছে, সেটার সাথে জড়িত ছিল ভারত, মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং জয়েন্ট ভারত। ভেঞ্চার। দেখেন ব্যাপারগুলো তো এভাবে ওয়ার্ক করে না, এভাবে জিনিসগুলো ওয়ার্ক করে না। এবং এই ধরনের অ্যাসাসিনেশন হিস্ট্রিক্যালি আপনি যখন এই ধরনের অ্যাসাসিনেশন যখন আপনি পড়বেন বা দেখবেন, ব্যাপারগুলো এভাবে ফাংশন করে না। বাট ইটস ওকে, তার মন্তব্য করার রাইট আছে। হাদি 71-কে ওন করেছে, হাদি জামাত ইসলামের 71 পরবর্তী রাজনীতিকে ওন করেছে, হাদি এনসিপি কি ওন করে নাই, হাদি এনসিপির প্রত্যেকটা লিডারশিপ। আমরা যখন গোপালগঞ্জে আটকা পড়লাম, সবচেয়ে বেশি মানে শক্ত প্রতিবাদ হাদির পক্ষ থেকে এসছে। এখন দেখেন আমি তো দ্বন্দ্ব দেখি না, এখন আমি যেটা মানুষ যেটা করে সেটা হচ্ছে চটকদারি কনস্পাইরেসি থিওরি এখান থেকে বাইর করা। দেখেন মানে ইনভেস্টিগেশনের আগে এই ধরনের চটকদার মন্তব্য করে রাষ্ট্রকে মানে বিপদগ্রস্ত করার পক্ষপাতী আমি না। এখন হতে পারে আপনি বিভিন্ন রকম তত্ত্ব, বিভিন্ন রকম তথ্য, বিভিন্ন রকম ইনভেস্টিগেশন, বিভিন্ন রকম পারসেপশন, হাইপোথিসিস, আপনি সবগুলো ডট কানেক্ট করেন, ইউ উইল গেট দি রেজাল্ট। বাট হোয়ার এজ মমতা এভাবে করে বলেই ফেললো যে এখানে মানে আমাদের মানে হাইয়েস্ট বর্ডার শেয়ারিং কান্ট্রি, তার হোম মিনিস্টার এখানে ইনভলভ। এখন আপনাকে আরও কিছু ডট আমি কানেক্ট করে দিই ছোট করে। দেখেন বিজেপি সরকার বলি বা ইন্ডিয়ান গভর্নমেন্ট বলি, ধরেন আমি দল হিসাবে না বলি, ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে সবচেয়ে বেশি আন্ডারস্ট্যান্ডিং তো আওয়ামী লীগের ছিল। এবং 5 আগস্টের পর এই ভারত সরকার কিন্তু না বিএনপিকে হজম করতে পারছে, না ইন্টারিমকে হজম করতে পারছে, না জামাতকে হজম করতে পারছে, না এনসিপিকে হজম করতে পারছে। হজম করতে পারছে কাকে? ঢাকা 8 আসনে নাসির উদ্দিন পাটোয়ারির পদ পরিষ্কার করতে হাদিকে হত্যা করা হয়, এমনটাও নানা মাধ্যম দেখেন থেকে আমি আলোচিত একদম ছিল। এক লাইনে ওইটার উত্তর দিই। নাসির উদ্দিন পাটোয়ারি হাদি হত্যাকাণ্ডের আগে একটা দিনের জন্য 8 আসনে হাঁটে নেই। মানে কখন আপনি তো তার অভিলাষটাই তো আপনি দেখেন নাই। জি। মানে হয় কি একটা মানুষ ধরেন অনেক দিন ধরে একটা জিনিস চায়, ওয়ারএজ নাসির উদ্দিন পাটোয়ারি আপনি একদম ডেটা আপনি গুগল করেন, সার্চ করেন, পেয়ে যাবেন। নাসির উদ্দিন 16 আসন নিয়ে কাজ করতেছিল, 16 আসন কই, 8 আসন কই, জি। সুযোগ নাই তো। তারপর নাসির উদ্দিন শিফট করে 18 আসন নিয়ে কাজ করছে কিছুদিন। নাসির উদ্দিন তার চাঁদপুর নিয়ে কিছুদিন কাজ করছে। মানে কখন আপনি এটাকে, ওই যে বললাম না, ধরেন মন্তব্য তো আসবে, কিন্তু মন্তব্যের মিনিমাম বেসিস থাকতে হবে। কেমন হতো যদি দেখতাম যে নাসির উদ্দিন পাটোয়ারি 8 আসন অনেকদিন ধরে হাঁটাচলা করতেছে, তখন আমরা বুঝতে পারতাম যে তার মানে হাদির সাথে তার একটা কম্পিটিশন ডেভেলপ হয়েছে। জি। যেখানে কম্পিটিশন নাই সেখানে কেউ কাউকে ল্যান্ড মারে ফেলাই দিবে, এটা তো মানে ওই গেমই তো ডেভেলপ হয়নি ওইখানে। জি। কাজে এটা আমার মনে হয় না যে মানে এখানে কোনো মানে বাস্তবিকতা আছে। দেখেন এইখানে বিএনপি ওইখানের এমপি হয়েছে, ওইখানের এমপি ছিল, বিএনপি সরকার গঠন করেছে, বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, বিএনপির নাম বলবে এটা স্বাভাবিক। কিন্তু তারা কি, তাদের কাছে কোনো প্রমাণ আছে? আবেগ দিয়ে কিন্তু বিচার চলে না, বিচারে কিন্তু আবেগের ঠাঁই নাই। বিচার চলে আপনাকে উইটনেস আনতে হবে, বিচার চলে আপনাকে
ওই জায়গার সমস্ত হিসাব কিতাব করতে হবে। আপনি হাদি যখন, তার ভাই যে এই কথাটা বলল, হাদি যখন একটা আওয়ামী লীগের মাস্তানকে নিয়ে একদম হৃদয়ের ভেতরে ঢুকায় ফেললো, অথচ এরাই কিন্তু আওয়ামী লীগকে, সবাই মিলে আমরা কিন্তু আওয়ামী লীগকে বিতাড়িত করেছি এবং এরাই আওয়ামী লীগের সবচেয়ে বেশি সমালোচনা করত। কিন্তু যখন নিল, একটা মানুষকে যখন কাছে নিবে তার সম্পর্কে জানাটা যে জরুরি, সে কিন্তু এটাই ভুলে গেল। হাদি আজকে মারা গিয়েছে, সব কিছুর ঊর্ধ্বে উঠেছে, কিন্তু তার ভুলটা তো আমাকে বলতে হবে। তার তো এটা ভুল ছিল, আপনাকে আমাকে সবাইকে স্বীকার করতে হবে। ভারত অন্য একটা দেশ, ইন্ডিভিজুয়াল একটা দেশ, সে যদি আসামি না দেয়, তার সাথে কিন্তু আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে। তারপরেও কিন্তু আমরা শেখ হাসিনাকে পাই নাই। হ্যাঁ, তারা কি বলেছে যে যার জীবন নাশের সম্ভাবনা থাকে আমরা তাকে ফেরত দেই না। কিন্তু হাদির খুনির বিচার হবে, জীবন নাশ হবে না যাবজ্জীবন হবে, এটা কিন্তু বিচারক বলবে, আদালত বলবে। হ্যাঁ, এবং এটার জন্য কিন্তু আপনার উইটনেস বলবে। সেইখানে তো তারা এটা বলতে পারে না। বন্দি বিনিময় চুক্তি থাকার পরেও সরকার তো বলেছে ইতিমধ্যে আসামি ফেরত চেয়েছে। এখন পর্যন্ত কিন্তু সরজীবনে আমরা আসামিকে পাই নাই। এবং গতকালকে যে ঘটনাটা ঘটলো, তাতে আমরা আসামি কতটুকু পাবো এটা নিয়ে আমরা আরেকটা ধাক্কা খেলাম বলতে পারেন, শঙ্কার মধ্যে আছি সিরিয়াস। এখানে যা হয়েছে, এখানে একটা তদন্ত রিপোর্ট সাবমিট করেছে কিন্তু হাদির রিপোর্ট মামলায় একটা তদন্ত রিপোর্ট সাবমিট করার পরে তার বিরুদ্ধে নারাজি হয়েছে ইনফরমেন্টের পক্ষ থেকে। ইনফরমেন্ট কিন্তু জাবের এই মামলার ইনফরমেন্ট, পরিবারের কোনো সদস্য ইনফরমেন্ট না। জাবের সে ইনকিলাব মঞ্চের যে এখন মুখপাত্র, সেই হলো এটার ইনফরমেন্ট। তারা একটা নারাজি পিটিশন দায়ের করেছে। দায়ের করার ফলে এটা ফার্দার ইনভেস্টিগেশনে গিয়েছে। তখন যে চার্জশিটটা দিয়েছিল, সেই চার্জশিটে মেইন আসামি করা হয়েছিল সাম কমিশনার একজন, আর তার সঙ্গে হলো এই ফয়সাল নামে ছেলেটা। কিন্তু তারা বলছে, ইনফরমেন্ট বলছে এই তদন্তে তারা সন্তুষ্ট নয়, এই জন্য তারা একটা নারাজি পিটিশন দায়ের করেছে। ম্যাজিস্ট্রেট নারাজি পিটিশনটা মঞ্জুর করেছে, করে ফার্দার ইনভেস্টিগেশনে পাঠিয়েছে। এখন যে প্রশ্নগুলো আসছে, যেহেতু মামলাটা ফার্দার ইনভেস্টিগেশনে আছে, সুতরাং এই হাইপোথিসিসগুলো নিয়ে কাজ করার অপরচুনিটি আছে। তারা চাইলে অকাঠ্য দলিল, দস্তাবেজ, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হাজির করার মতো ক্যাপেবল ইনভেস্টিগেটিং অফিসার হলে, তারা জোগাড় করতে পারলে, দ্যাট উড বি আলটিমেটলি আনভেলিং দ্য মিস্ট্রি। আপনার যখন মিস্টেরিয়াস হত্যাকাণ্ড হয়, এই মিস্টেরিয়াস হত্যাকাণ্ড যখন আপনি রহস্য উদ্ঘাটন করতে পারবেন, তখনই তো আসলে আপনি ভালো পুলিশ অফিসার, তখনই তো আপনি ভালো ইনভেস্টিগেটর। আর দিব্য চোখে দেখা যাচ্ছে দুই পক্ষ মারামারি করছে, কে কাকে মেরেছে, আপনি এটাই আইডেন্টিফাই করছেন। এত টেকনিক্যাল অফিসারের তো এখানে প্রয়োজন নাই। তো আমার মনে হয় অ্যান অপরচুনিটি ইজ দেয়ার। সলিউশনটা কি? সলিউশনটা হলো, যেহেতু মামলাটা ফার্দার ইনভেস্টিগেশনে আছে, তো ইনভেস্টিগেটিং অফিসারের সামনে নিউ উইন্ডো ওপেন হয়েছে। সো দে হ্যাভ টু এঙ্গেজ দেয়ার ইন্টেলেক্ট how to find the evidences, relevant evidences. দেখেন, এই হাদি তো হাদি না, হাদি হিমসেলফ ইজ এ বাংলাদেশ। আমি শিওরলি আপনাকে বলতে পারি, এখানে কেউ দ্বিমত করবে না। আপনি হাদির প্রত্যেকটা কোর্টকে সামনে নেন, প্রত্যেকটা শব্দকে আপনি সামনে নেন। এখনও যখন আপনার টাইম লাইনে এটা আসে, আমি শিওর আপনি এটা স্কিপ করে যেতে পারেন না, আপনি সেটা শুনেন, আমরা সেটা শুনি। কেন? কারণ সে ইরেশনাল কোনো থিওরি চায় নাই, সে এমন কোনো হাইপোথেটিক্যাল বক্তব্য নিয়ে আসে নাই যেটার সাথে বাংলাদেশ পন্থার বা বাংলাদেশের পলিটিক্সের বা বাংলাদেশের যে মানে টোটাল যে সিনারিও মানে বিপরীতে কোনো বক্তব্য তিনি নিয়ে আসে নাই। একেবারে সাধারণ মানুষের কথাটা কিন্তু সাবলীলভাবে বলতে পারছে। এখন দেখেন, এটাই তো বাংলাদেশ, তাই না? আমরা কেমন লিডারশিপ চাই, আমরা বলি তো আমরা কেমন লিডারশিপ চাই, তো আমরা নির্দ্বিধায় তো এখন বলতে পারি আমরা হাদির মতন লিডারশিপ চাই। এখন দেখেন, এরকম একটা মানুষকে যদি এই বাংলাদেশে ভিনদেশীদের ষড়যন্ত্রের শিকার হয়ে মারা যেতে হয়, শহীদ হতে হয়, দ্যাট মিনস হোয়াট? মিনস আপনি কি মেসেজ দিতে চান? এখানে কিন্তু জিওপলিটিক্স বারবার বলছি, এখানে একটা মেসেজ আছে। মেসেজ হচ্ছে, তোমার দেশে আমি সৎ পলিটিশিয়ান তৈরি হইতে দিব না। সিম্পল। তোমার দেশে আমি আমার আধিপত্যবাদ বিরোধী কোনো ভয়েস যদি চাওর করে, আমি তাকে থামিয়ে দিব। সিম্পল। তোমার দেশে তুমি বর্ডার কিলিং করবো, তুমি বিরোধিতা করতে পারবে, তুমি হাদি হইতে পারবে না। ইফ ইউ ওয়ান্ট টু বিকাম হাদি, রেজাল্ট উড বি হাদি। তো কি মেসেজটা কি? মেসেজ তো ভেরি সিম্পল, আদানি চুক্তি হবে,
বাংলাদেশে বর্ডারে এই যে এখন দেখেন অলরেডি তাদের ওখানে ল্যান্ড অলরেডি অ্যালোকেটেড করে দেওয়া হয়েছে, তারা নির্দ্বিধায় নিঃসংকোচে, এটার একটা স্টেট মেকানিজম আছে, এটার একটা নর্মস আছে, এটার একটা ডিপ্লোম্যাটিক নর্মস আছে। নর্ম কি? আপনি বর্ডারে কাঁটাতারে বেড়া দিবেন, নো ইস্যু, বাট এটা স্টেট টু স্টেট কমিউনিকেশন হইতে হবে। ইউ ক্যান নট ডু বাই ইউর ওন। ভারত যদি চায় যে বাংলাদেশে হাদি তৈরি না হোক, তাহলে এমন কোনো পুলিশ অফিসারকে শক্ত হাতে বুক চেতিয়ে দাঁড়াতে হবে যে ইনভেস্টিগেশনের যে ভিতরের গল্পগুলো, এই গল্পগুলো ক্ল্যারিটি দিবে, আমাদের কাছে এসে সাহসিকতার সাথে বলবে, প্রয়োজনে যদি তারও হাদি হইতে হয় এই সৎসাহস নিবেন বলে। তা আপনি যখন ইউনিফর্ম পরেন, আপনি যখন বাংলাদেশের ব্যাচ লাগান, আপনি যখন শপথ করেন, আপনি কিসের শপথ করেন? আপনি দেখেন বাংলাদেশের সকল পলিটিশিয়ান, সকল কর্মকর্তারা শপথ করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ করে, কিন্তু শুধুমাত্র এই যে আপনার সিপা চাপা দিয়ে চোর ধরবে এই শপথ করেন। চোর তো এমনি ধরতে পারেন না ভাই, আনফরচুনেট। যাক, সেই প্রসঙ্গে না যাই, ডোমেস্টিক ইস্যুতে কথা না বলি। চোরও ধরতে পারতেছেন না, ইন্টারন্যাশনাল ক্রিমিনালও অ্যাড্রেস করতে পারতেছেন না। ভাই কিছু একটা করেন, দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। হাদি কিন্তু একটা টিপিক্যাল ট্রেডিশনাল ইস্যু না। কাজে তারেক রহমান যদি মনে করেন যে চুপ থাকবো, সাইলেন্ট থাকবো, মানুষ যা রিড করা রিড করে নিবে, নো, নেভার, এটা হবে না। আমার ধারণা, এটা আমার ধারণার কথা বলে যাই, ধারণা করে কথা বলাটা খুব বেশি ভালো না, বা দিস ইজ হোয়াট ইজ মাই হাইপোথিসিস। হাদি হত্যার সঙ্গে এমন কিছু মেকানিজম জড়িত যে মেকানিজমটা আমাদের রাষ্ট্রীয় মেকানিজম চাইতেও অধিকতর শক্তিশালী, যেখানে গিয়ে স্টেট মেকানিজম ফেল করে যায়, সেন্সিটিভিটি দেখায়, অগ্রসর হইতে চায় না। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে